গিয়ে প্রশংসা বেরাই না, সুবহানাল্লাহ বেরাই না, আলহামদুলিল্লাহ বেরাই না। কিন্তু মুসলমানের আল্লাহ আকবার ধ্বনি শুনে বাইতুল আকসা মসজিদকে ছেড়ে পালিয়েছিল। আরাবিয়ানদের শুধু ছিল নারায়ে তাকবীর, আল্লাহ আকবারের ধ্বনি। কিন্তু আজ পুরা বিশ্বের ইতিহাস আমাদের হাতের মুঠোয়। আমরা দেখছি মুসলিম অত্যাচারিত, নির্যাতিত হয়েছে, পদদলিত হয়েছে। আজ বিশ্বে পিটাচ্ছে মুসলমানকে। কেন? এই কারণেই, কারণ মুসলমানের জাজবা নাই, মুসলমানের ভালোবাসা নাই। মুসলমান আজকে আল্লাহর প্রশংসা করতে গিয়ে অনীহা করে। মুসলমান কোরআন পড়তে জানে না, মুসলমান রসুলের উপদেশ মেনে নিতে পারেনি। নবীজির প্রেম ভালোবাসা এদের মধ্যে দিনের পর দিন কমে যাচ্ছে। আর এর জন্যই সমগ্র বিশ্বে আজকে পিটাই চলছে মুসলমানদের। একটু মহাব্বতে জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করতে গিয়ে কোনো অনীহা করবেন না। আবু বকরের মতো করবেন, আলী শেরে খোদার মতো করেন, উসমানে গানির মতো করবেন। যেমন সাহাবীরা আল্লাহর প্রশংসা করেছে, তারা আল্লাহর নৈকট্য লাভ করে ফেলেছে। আমরাও এখানে বসেছি ইবাদতের জন্য। কিসের জন্য? নাকি মৌলবিটার শুধু গলা শুনবো আর গজল শুনবো, শুনে বাড়ি যাবো মনে এই নিয়াতে চাই? যদি এ নিয়াত থাকে, নিয়াত চেঞ্জ করে ফেলেন। কারণ নিয়াত বানিয়ে নিন, এ নিয়াত যে কিছু নেকি নেব, কিছু শিখবো, আমাল করব, তবে এ নিয়াত কাজে লেগে যাবে। কারণ ইমাম বুখারী প্রথম নম্বরে হাদিস সংকলন করছেন, যাকে বুখারী শরীফের উম্মুল হাদিস বলা হয়, সমস্ত হাদিসের মা। ইন্নামা আ'মালু বিন্নিয়াত। কারণ তুমি যে কাজ করবে তোমার নিয়াতের উপরে, সেই কাজটা আল্লাহর দরবারে কবুল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি, হাশমি, কুরাইশি, মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, মক্কি সরকার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, জমিন ও আসমান, মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। যিনি হচ্ছেন হাবিবে কিবরিয়া, বেকাসুকে কাস, বেবাসুকে বাস, বেচারাকে চারা, গরিবুকে হামি, আতামাকে ওয়ালি, সাফিউল মাসনাবিন, রাহমাতাল লিল আলামিন, হুজুর তাজদারে মদিনা, রাহাতে কলবো সিনা, ফাইজে গঞ্জিনা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, প্রথমে একটা কথা জিজ্ঞাসা করি, কথোপকথনের মধ্য দিয়ে ওয়াজ হবে। যদি ভাবেন যে না চুপ থাকবো, মৌলবিটাই একা ওয়াজ করুক, আমরা শুনবো, হয় না ওয়াজ। কারণ ওয়াজ করতে গেলে কিছু কথোপকথনের মধ্য দিয়ে ওয়াজ করতে হয়। আচ্ছা বলেন তো, আমাদের নবীর নাম কি? বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে ব্যক্তি একবার পড়ে নিল, 12 ঘন্টার গুনাহে সাগীরাকে আমার আল্লাহ মাফ করে দিবে। 12 ঘন্টার গুনাহে সাগীরা মাফ হয়ে যায় যদি কোনো ব্যক্তি রিসালাতের মহব্বতে একবার বলে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলে 12 ঘন্টার গুনাহে সাগীরাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর কোন ব্যক্তি যদি ভালোবেসে পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আমার আল্লাহ 24 ঘন্টার গুনাহে সাগীরাকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসেছি, নাম আমরা সকলেই জানি যে আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যদি বলি ফেরেশতার নবীর নাম কি, কি বলবেন? ফেরেশতা নূরি মাখলুকাত, আল্লাহর নূর, নূর দিয়ে যাদেরকে তৈরি করেছে, এরা খায় না, পানও করে না, না স্ত্রী হয় না পুরুষ হয়। আল্লাহ অশেষ ক্ষমতা এদেরকে দিয়ে রেখেছে। এই ফেরেশতার নবীকে যদি বলি, উত্তর কি দেবে? তো কোশ্চেন হয়েছে ফেরেশতার নবীকে, উত্তর হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলি আমাদের বিপরীত একটা জাতি, যে জাতির নাম হচ্ছে জিন, কি নাম বললাম? আমাদের দিকে অনেকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, কেউ দর্শন নিয়ে পড়াশোনা করেছে, তারা জিন বিশ্বাস করে না। জিন বিশ্বাস না করলে তওবা করতে হবে, কারণ কোরআনুল কারিমে 114টা সূরার মধ্যে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জিন। জিনের নামে একটা সূরার নামকরণ করা হচ্ছে, এই সূরাটা হচ্ছে সূরায়ে জিন। মানে এই সূরাটার মধ্যে জিনের বিভ্রান্তিগুলি আমার আল্লাহ পাক উঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জিন আগে এসেছে না মানুষ আগে এসেছে? জানেন না? পৃথিবীতে জিন আগে এসেছে। কে আগে এসেছে পৃথিবীতে? কে আগে এসেছে? মানুষ আগে তৈরি না জিন আগে তৈরি? জিন আগে তৈরি। আল্লাহর কোরআন দেখেন, আল্লাহ বলছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে আমি তৈরি করিনি জিন এবং ইনসান, ইল্লা মুস্তাসনা দিয়ে আল্লাহ বলছেন লিয়াবুদুন, যদি তৈরি করে থাকি একমাত্র আমার ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ তৈরি করেছি। তাহলে জিন শব্দটা আগে না পরে? ওমা খালাকতুল জিন, জিন শব্দটা আগে। তার মানে জিনকে মানুষের আগে আল্লাহ তৈরি করেছিলেন, অতঃপর সুমালে তাদেরকে ধ্বংস করা হয়, তারপরে আদম নবীকে আল্লাহ তৈরি করে। আচ্ছা, জিন যদি বলি আমাদের চেয়ে বেশি না কম? খুব মনোযোগ দেবেন, কারণ অনেকে হয়তো ভাবছে যে মৌলভী সাহেব কেমন কেমন ওয়াজ করে। আমার ওয়াজ শুনতে গেলে আমি প্রথমে একটা কথা বলি, ব্রেন মন একাত্রিত রাখা চাই। কি? ব্রেন এবং মন। কারণ যদি এই দুটি জিনিস একাত্রিত না রাখেন ওয়াজ বোঝা যাবে না। না যাবে? নবীজির হাদিসও একই রকমের আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আমি বহু প্রোগ্রামের প্রথমে হাদিসখানা শুনিয়ে দিই মানুষকে। মুআয ইবনে জাবালকে নিয়ে রাসূলুল্লাহ একটা গাধার পৃষ্ঠে সওয়ার হয়ে চলে যাচ্ছেন। তা আল্লাহর নবী পথে মধ্যে মুআয ইবনে জাবালকে ডাকছে, মুআয। নবী ডাকছে সাহাবাকে, একদম কাছে আছেন। মিশকাতের হাদিস, বুখারীর হাদিস। তো নবীজি ডাকছে মুআয। মুআয ইবনে জাবাল বলল, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি উপস্থিত আছি, আপনি বলেন। নবী আবার বলছে, এ মুআয। মুআয ইবনে জাবাল বলছে, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি উপস্থিত আছি, আপনি বলেন। কটা ডাক দিল নবী? একই জায়গাতে দুটি ডাক দিল। সাহাবী দুটি ডাক উত্তর দিলেন। প্রথম ডাক দিল নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগৃত করলো, ডাকলো, মানে তোমার তাকে কিছু কথা বলবে। আর দ্বিতীয় ডাক নবীজি দিল কেন? আল্লাহর নবী বলে, এ মুআয শোনো, আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এ মুআয, আমি দেখলাম তোমার মন এমন করে মগজ ব্রেন একাত্রিত আছে কি নাই। কারণ মুআয ইবনে জাবালকে নবীজি বলেছিল, ওগো মুআয শুনে রেখে দাও, আমি নবীজি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলুন, এমন কি জিনিস আপনি আমাকে বলতে চান? আমার নবী বলে, মুআয, আমার সাহাবী মুআয শুনে রেখে দাও, আমি তোমাকে প্রথম নম্বরে যেটা জিজ্ঞাসা করব, এ মুআয, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের হক বান্দার উপরে কি আছে? মুআয ইবনে জাবাল বলে, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আল্লাহর নবী বলে, এ মুআয শোনো, আল্লাহ পাকের হক বান্দার উপরে যেমন করে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বান্দার উপরে রোজা রাখা, আল্লাহ পাকের হক বান্দার উপরে যাকাত দেওয়া, এমন করে আমার নবীজি হুকুকুল্লাহর ইবাদতগুলি বর্ণনা করলেন। অতঃপর নবী আবার বলে, মুআয শোনো, আমি নবীজি তোমাকে
আর একটা কথা জিজ্ঞাসা করব। মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বলুন আপনি আর একটা কথা কি জিজ্ঞাসা করবেন? আমার নবী বলে, এ মুআয শোনো, তুমি কি বলতে পারবে আল্লাহ পাকের নৈকট্য বান্দা কিসের মাধ্যমে অর্জন করতে পারে? মুআয ছিল সাহাবী, কারণ মুআয ইবনে জাবাল ওয়াহাবী ছিল না। পৃথিবীর জমিনে সাহাবীরা কিদা কেমন দেখুন। মুআয ইবনে জাবাল বলে, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ওটা আল্লাহ আল্লাহর রাসূল বেশি বলতে পারবে। আমার নবী বলে, মুআয, এ আমার সাহাবী মুআয শুনে রেখে দাও, অতএব আল্লাহ পাকের নৈকট্য বান্দা তখন অর্জন করে নিতে পারবে যখন দুনিয়ার জমিনে বান্দা আল্লাহ পাকের ইবাদতের মধ্য থেকে নফল ইবাদতগুলি বেশি বেশি করে যে বান্দা দুনিয়াতে করে ফেলবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেবে। জোরে বলা যাবে না? কথাটা বোঝা গেল? কারণ কোরআন হাদিস যখন আমরা বলি এই কারণে মানুষ যা চাই তাই দিতে হয়, হ্যাঁ না? এই যে হাদিসটা আমি একটানে বলে দিলাম আপনাকে, আমি জানি সকলে স্মৃতিগোচর সম্ভব নয়, তাই সংক্ষিপ্তে দুটি হাদিসের উপর কথা। নবীজি এটাই জিজ্ঞাসা করলেন প্রথমে আল্লাহর হক সম্পর্কে, তো সাহাবী বলল নবী জানে ওটা বেশি। তো নবীজি বললেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি হচ্ছে আল্লাহর হক। আর নফল ইবাদতের মধ্য দিয়ে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। জোরে বলেন। এখন যদি কেউ বলে নফলের দলিল নাই, ঠিক না ভুল? অনেকে বলছে নফলের দলিলই নাকি নাই। নফলের দলিল মিশকাতে আছে, নফলের দলিল বুখারীতে আছে, নফলের দলিল মুসলিমে আছে, নফলের দলিল স্বয়ং আল কোরআনে আছে। জোরে বলেন। সব জায়গায় নফলের দলিল আছে। তাহলে বোঝা গেল এখানে যে আপনারা বসে আছেন এটা কি হবে? নফল ইবাদত। জোরে বলেন। এটা কি ইবাদত হবে? নফল ইবাদত। তাহলে এই নফল ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলেন। তো নবীজি দুটি ডাক এ কারণেই দিয়েছিল। নবীজি বলেছিল, মুআয, আমি দেখলাম তোমার ব্রেন এবং মন একত্রিত আছে কিনা। আমি ওয়াজের প্রথমেই বললাম ব্রেন এবং মন একত্রিত রাখবেন। অনেক যুবক ভাই আমার এসেছে, তারা হয়তো ভাবছে জিলাপি পাবো কি পাবো না, বাদাম খোরালো, এই করে কিন্তু আজ হবে না। অনেকে ভাবছে কিছুক্ষণ শুনবার পালাবো, মৌলবীটা বেদ কেন পড়ে না, হ্যাঁ বেদ শুনে পালাবো, এমন অনেকের ভাবনা চিন্তা আছে, আসবে সব। তবে অপেক্ষা করতে হবে। ইসলামের মাহফিল, নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবাল আলাম ইবদা বিসমিল্লাহি ফাওয়াক্তা, কারণ যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর নাম নিয়ে শুরু করো, তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে এবং তা বরকতপূর্ণ হবে। জোরে বলেন। নবীজি আরেকটা হাদিসে বললেন কুল্লু আমরিন জিবাল আলাম ইবদা বিহামদিল্লাহি ফাওয়াক্তা, যে কোনো কাজ শুরু করার প্রথমে তোমরা আল্লাহর হাম, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করো, তাহলে সেই কাজটা সম্পূর্ণ হবে এবং তা বরকতপূর্ণ হবে। আমরা যে কোনো কাজ শুরু করার প্রথমে আল্লাহর নাম নিই তো। এই যুবক, কানের লিড ভরে দিয়ে বললেন নতুন মোটরসাইকেল কিনেছে, একবারে লিডে চলছে বললেন, আর বললেন স্টার্ট মেরেছে, কিছুক্ষণে গিয়ে দেখছে দাঁত মুখ ভেঙে পড়ে আছে। কেন? আল্লাহর নাম নিয়ে যদি শুরু করে, আমার আল্লাহ বলছে আমি হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো ভালো কাজ করতে গেলে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করবেন, নিশ্চয়ই সেই কাজটা সম্পূর্ণ হবে। আমি আসি যেখানে ছিলাম সেটা, যে আল্লাহ জিনকে আগে তৈরি করেছে। কাকে? আর একটা কথা বললাম, যদি হিসাবে বসি, হিসাব অনুযায়ী কে বেশি আছে, জিন নাকি মানুষ? এ দুনিয়ার মুমিন মুসলমান একটা হাদিস আপনাকে বলে দেয় জিন সম্পর্কে, শুনবেন, তারপরে ওয়াজ আসছি। জিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার সরজমিনে, হাদিসটি রয়েছে মিশকাত শরীফের মধ্যে, নবীজি চলে যাচ্ছে, সঙ্গে সাহাবারা আছে। এক পাহাড়ের পদদেশে নবীজি একটু বসলেন। একজন ব্যক্তি খুব বুড়ো, একদম খুনখুনো বুড়ো, মাজা পড়ে গিয়েছে বললেন, টুক 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 করে নবীজির কাছে আসলো। নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমার নবীজি সালামের জবাবখানা ফিরিয়ে দিলেন। ওই ব্যক্তিটা চোখগুলোর পাতাগুলোকে হাত দিয়ে তুলে নবীজির নুরানি চেহারাখানা দর্শন করে। আল্লাহর নবী বলল, আচ্ছা বলো তুমি কে? ওই ব্যক্তিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আমি কোনো মানব নয়, ওগো নবীজি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, আমি হচ্ছি জিন। আমার নবীজি বলল, আচ্ছা তুমি মানব নয়? বলে না, আমি মানব নয়, আমি মানব বেশে আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহর নবী বলে, আচ্ছা তুমি যে জিন, তোমার নাম কি বলো? জিনটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে হামা, আমার বাবার নাম হচ্ছে হামি, আর হামির বাবার নাম হচ্ছে লাকিস, লাকিসের বাবার নাম ছিল কাইস, আর কাইস ছিল ইবলিসের পোতা। আল্লাহর নবী বললেন, হামা তুমি আমার কাছে এসেছো সাক্ষাৎ করার জন্য? হামা জিনটা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমার নবীজি জিনটাকে বলছে, হামা জিনটাকে, এ হামা তাহলে বল তোর বয়সটা কত হয়েছে? দেখছি বড় বুড়ো হয়ে গিয়েছিস, মানে মাজা পড়ে গিয়েছে জিনটার, চোখের পাতাগুলো মিলিয়ে গিয়েছে, চোখের পাতা তুলে কথা বলে। আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার বয়স কত আমি বলতে পারবো না। আমার নবী বলে, হামা, এ হামা তোর বয়স কত জানিস না? হামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওগো নবীজি একটা কথা বলতে পারবো। আমার নবী বলে, হামা কি কথা? জিনটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আদম নবী আলাইহিস সালামের একজন ছেলে হাবিল এবং কাবিল আকলিমা এবং লাবুয়াকে বিবাহ করা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা বেঁধেছিল, এক ভাই দ্বিতীয় ভাইকে যখন কতল করছিল, এক ভাই দ্বিতীয় ভাইকে যখন শহীদ করছিল, আমি হামা, আমি বাচ্চা ছেলে, বড় আমার বুদ্ধি হয়েছে, ওগো নবীজি আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিল এবং করে কাবিলের ঝামেলাটা আমি হামা যেন দেখতেছিলাম, এক ভাই দ্বিতীয় ভাইকে কেমন করে মারে, আমি হামা বাচ্চা ছেলে, বুদ্ধি আমার হয়ে গেছে, আমি পাহাড়ের চূড়ায় চূড়ায় দৌড়ে দৌড়ে দেখতেছিলাম, অতএব এক ভাই দ্বিতীয় ভাইকে কেমন করে মারে। ওগো নবীজি আমার মনে পড়ে, এক ভাই দ্বিতীয় ভাইকে যখন মেরে দিল, আমি হামা পুরো ঘটনাটা আপনাকে বলতে পারবো। আমার নবীজি বলে, হামা আল্লাহ পাক তোকে এত হায়াত দিয়েছে, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং করে কাবিল এক ভাই দ্বিতীয় ভাইকে যখন মারছিল, এ হামা তুই ওই সময় বাচ্চা ছেলে, বুদ্ধি হয়েছিল? হামা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, হামা, এ হামা তুই আমাকে কেমন করে চিনতে পারলি? তুই আমাকে কেমন করে জানতে পারলি? হামা চিন্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন তিনি তিনার সন্তানকে নিওয়াজ করতেন, তিনার সন্তানদেরকে যখন কোনো কথা বলতেন, তিনি অতএব আল্লাহ নামের পাশে আপনার নামটা যেন তিনি করতো। শুধু তাই নয় গো নবীজি, এমন করে তার ছেলে শীস আলাইহিস সালাম, তার মাহফিলে আমি হামা গিয়েছি, শীস নবীও আপনার কথা বলতো, আল্লাহর জিকিরের পাশে আপনার জিকিরটা করতো। ওগো নবীজি শুধু তাই নয়, ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলো, আমি হামা ইদ্রিস নবীর দরবারে গিয়েছিলাম। ইদ্রিস নবী যখন জিকির করতো, আল্লাহ জিকিরের সাথে আপনার জিকির খানাকে করতো। ওগো নবী শুধু তাই নয়, মুসা নবী আলাইহিস সালাম একাধিকবার তিনার সম্প্রদায়কে বলেছিল, এ আমার সম্প্রদায় শোনো, বনি ইসরাইলকে তিনি কথা বলেছিলেন, পৃথিবীর জমিনে আমার পরে দুনিয়াতে একজন নবী আসবে, যে নবীর নাম হবে আহমদ বা মোহাম্মদ। আমি হামা মুসা নবীর জবান থেকে এই কথাটা শুনেছি। এমন করে যখন শেষ নবী হতে আপনার পূর্বের নবী, যার নাম ছিল ঈসা নবী আলাইহিস সালাম, ঈসা নবী আলাইহিস সালাম সর্বময় বলতো, আল্লাহ এই জামানার নবী না করে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিতে, আমি ঈসা নবী বড় উপকৃত হতাম। ওগো নবীজি, আমি হামা প্রতিটা নবীর মাহফিলে যাবার পরে আমি হামা ভাবতাম মুহাম্মদ নামে নবী দুনিয়ার জমিনে আসবে। আমি হামা যদি মুহাম্মাদের জামানা পেয়ে যাই, আল্লাহর নবীর যুগ যদি পেয়ে যাই, আমি নবীজির হাতে হাত দিয়ে আমি কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। বয়স কত হবে?
ঈসা আদম নবী আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ভাবছেন যে খুব তাড়াতাড়ি না, এখন আমাদের বয়স তো 50 থেকে 60, 60 থেকে 70, কিন্তু আদম নবী বেঁচে ছিল 1000 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ নবী বেঁচে ছিল 1400 বছর ধরে, 950 বছর তিনি তাবলীগি করেছিলেন মানুষের মধ্যে। সুবহানাল্লাহ। আগের মানুষ 1000, 1500, 2000, 3000 বছর করে বেঁচেছে, আর আমাদের হায়াতেই তো ছোট্ট হায়াত নিয়ে বললেন কি না আমাদের আপনার আরাম পটি, রক্তের গরম আছে, রক্তের তেজ আছে, তাই আমরা ভাবছি এগুলো আর কিছু লাগবে না, বাজার আজার ও বিভিন্ন তো বোঝা গেল এই আমার জিনটা আমার নবীজির কাছে, নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন। তাহলে যদি বলি জিনের নবীকে, উত্তর কি দেবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি বলি হিন্দুর নবীকে, হিন্দুর নবী, হিন্দুর নবী বলতে গেলে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীর জমিনে কলেমা পড়ি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জীবনী আপনার কাছে আনবো, কারণ দুটি নাইট থাকবো। কয় নাইট? আজ আছে কাল আছে। একটা জীবনীর কিছু অংশ আজ বলবো, কিছু অংশ কাল বলে দেব। তো উত্তমতম জীবনী যেহেতু আমার নবীজির জীবনীখানাকে ইনশাআল্লাহ এলে যতদূর আসবে রেখে দেব। আগামী কাল আবার বেদ, কোরআন, ভবিষ্যৎ কোরআন, বাইবেল, জন্দেবস্তা, গীতা যা আছে, মহাভারত, সমস্ত কিছু থেকে এই জীবনী ইনশাআল্লাহ উপস্থাপন করব। তবে দুটি কথা প্রথমে বলে দিই, দেখেন আমাদের মূল মন্ত্রটা কি জানা নাই? আমাদের মূল মন্ত্র যেটা ইসলামের, ওটা হচ্ছে লা ইলাহা। সকলে পড়বেন লা ইলাহা। যেভাবে আমি পড়ছি ওইভাবেই, কিন্তু ওই লা ইলাহা পড়বেন না খবরদার। জালসাতে এসে একটা একটা করে শিখে একাধিক মুসলমান লা ইলাহা বলে, লা ইলাহা বলে কোন শব্দ নাই হাদিসে। কিচ্ছু মুজরি পাওয়া যাবে না বাবা, কোন মুজরি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে কোন শব্দ হাদিসে নাই। আলহামদুলিল্লাহ কোন শব্দ হাদিসে আলহামদুলিল্লাহ বলে নাই। ব্যাপক ভুল। এই ছোট ছোট শব্দ কয়েকটি একাধিক আমার মুসলমান সমাজে মসজিদের মুসল্লিরা পর্যন্ত ভুল করে না? সূরা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে বান্দা তুই যা করে পড়ছিস মানে সমস্ত প্রশংসা আল্লাহর, আর আপনি বলছেন ছিঁড়া কেথা কম্বল আল্লাহর। উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না? শব্দ আলাদা তো মানে আলাদা হবে। তাহলে এই ছোট্ট কয়েকটা শব্দ আজকে শিখিয়ে দিচ্ছি। কলেমা পড়বেন, লা ইলাহা বলবেন না, কি বলবেন? এইভাবে লা, ধরবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কসম বলছি আজকের ওয়াজে তিনটি জিনিস দিয়ে যাব। প্রথম নম্বরে আপনাকে ইসলামের স্তম্ভটা শিখিয়ে দিলাম। যদি এটাকে আপনি সত্যি করে আপনি যে ধরে নিতে পারেন, এটা যদি জিকির করে নিতে পারেন, নবীজি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে শোনো পৃথিবীর মানব, তোমরা পৃথিবীর জমিনে আল্লাহর নামকে
জপতে থাকো, আল্লাহর নামকে তোমরা পড়তে থাকো, নিশ্চয় তুমি জান্নাত চলে যাবে। এখানে যতটা মানুষ এসেছে সকলকে যদি জিজ্ঞাসা করি বলেন তো কোথায় যাবেন, বলবে মরার পরে জান্নাতে যাব। বাজারে যারা ঘুরছে তাদেরকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, বলবে জান্নাতে যাব। সনাতন ধর্ম হিন্দু ধর্ম যারা মানে পূজা করে আপনার বিভিন্ন কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করেন বলো তোমরা মরার পরে কোথায় যাবে, বলবে স্বর্গে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন খ্রিস্টান তুমি বলো মরার পরে কোথায় যাবে, খ্রিস্টান বলবে জান্নাতে যাব। আদিবাসীকে জিজ্ঞাসা করেন, আদিবাসী বলবে জান্নাতে যাব। এমন করে শিখ জাতিকে জিজ্ঞাসা করেন তুমি মরার পরে কোথায় যাবে, বলবে আমি স্বর্গে যাব। এমন করে 3000-এর অধিক পৃথিবীর জমিনে আপনার ধর্ম, কোন ধর্মের মানুষ বলবে না জাহান্নামে যাব, কোন ধর্মের মানুষ কথা বলে না যে আমি নরকে যাব। বোঝা গেল জান্নাত পেতে সকলেই চাই, মুসলমান চাই, হিন্দু চাই, জৈন চাই, খ্রিস্টান চাই, নাসারা চাই, দলিত চাই, আদিবাসী চাই, শিখ চাই, 3000-এর অধিক ধর্ম সকলেই বলে আল্লাহ জান্নাতে যাব। কেউ বলে স্বর্গে যাব, কেউ বলে জান্নাতে যাব, কিন্তু নরকের কথা কেউ বলে না। বোঝা গেল জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা ধর্মে একটা সিস্টেম আছে, নরকটির স্বর্গে যাওয়ার জন্য প্রতিটা ধর্মে একটা বার্তা আছে। অনুরূপ মুসলমান ধর্মেও আপনার জান্নাতে যাওয়ার জন্য একটা বার্তা আছে। নবীজি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে জান্নাত প্রবেশ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজি আমার বিখ্যাত সাহাবী, যে সাহাবীর নাম ছিল হযরত আলকামা, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু শয্যায় পড়ে গিয়েছে। বললেন আলকামার জবানটা বন্ধ হয়ে গিয়েছে। আমার নবীজি আলকামার কাছে গিয়েছে, আলকামাকে নবীজি বলে আলকামা, এ আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী আলকামার জবানটা বন্ধ হয়ে আছে। আমার নবীজি আলকামাকে বলছে আলকামা, এ আলকামা কি ব্যাপার, কলেমা কেন পড়ো না? আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী বলে যে কোনো ব্যাপার আছে, আলকামার জবানে কেন কলেমা বের হয় না? আমার নবীজি আলকামার মাকে ডাকলেন, এ আলকামার মা, তোমার সঙ্গে দুটি আমি কথা বলবো। আলকামার মা নবীজির কাছে আসলো। আলকামার মাকে নবী বলে, ওগো আলকামার মা, তোমাকে আমি নবী দুটি কথা জিজ্ঞাসা করব, বলো আলকামার জবান কেন বন্ধ হয়ে গিয়েছে, আলকামার জবানে কেন কলেমা বের হয় না? আলকামার মা বলছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আলকামা আমার সঙ্গে কথা বলতো না, আর আলকামাকে আমি কথা বলতাম না গো নবী। আমি জানি না আলকামার জবান কেন বন্ধ হয়ে গিয়েছে। আমার নবী বলে, মা, এ আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ না করে দিলে তোমার ছেলের জবান থেকে কলেমা বের হবে না। এ আলকামার মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করে দাও। একাধিক পরিবার মা বাবাকে অত্যাচারিত করে রেখেছে, আছে না নাই? একাধিক পরিবার জালসা দিয়ে কি করবে? একাধিক পরিবারে মা বাবাকে ভাত দেয় না। একাধিক পরিবারে বিবাহ হয়ে গেল না কেন, স্ত্রীর নিয়ে আলাদা, মা বাবার কোনো খবর নাই। 3-4টি বেটা ভাবছে বড় ভাই দিয়েছে, এ ভাবছে যে ছোট ভাই দিচ্ছে, ছোট ভাই ভাবছে মেজো ভাই দিচ্ছে, আর মেজো ভাই ভাবছে বড় ভাই দিচ্ছে, অথচ দেয়নি কেউ, দেয়নি কেউ। পৃথিবীর এই যে বিরাট একটা ক্যান্সার বর্তমান, এই ক্যান্সার সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করতে পারবো, কোন পরিবারের ছেলেরা জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না। বুকে হাত দিয়ে বলুন তো, যে যুবকেরা এসেছে, মা বাবাকে কখনোই আমরা কষ্ট দেব না? পারবেন না। কারণ সুইচ তো আছে বইয়ের হাতে। কার হাতে আছে? ভলিউমের সুইচ কার হাতে? বইয়ের হাতে আছে। হ্যাঁ বাপ, যুবক একটু সাবধান, কারণ নবীজি বলেছে মা বাবার কদম তলে হচ্ছে ছেলেদের জান্নাত। জোরে বলুন।
যদি জবানে কালেমা বন্ধ হয়ে যায়, বলেন তো আমাদের জবানে কালেমা বের হবে? হবে? আমাদের জবানে কালেমা বের হবে না। নবী বলে, আলকামার মা, তুমি যদি আলকামাকে ক্ষমা না করে দাও, আমি আলকামাকে অতএব দুনিয়ার জমিনে আমি আলকামার জানাজার নামাজ পড়বো না, আলকামাকে আমি জিন্দা দাফন করে দেব। আলকামার মা বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করতে পারবো না গো নবীজি। নবী বলে, আলকামার মা, তুমি যদি ক্ষমা না করে দাও, আমি আলকামাকে দুনিয়ার জমিনে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আমি নবীজি তার জানাজার নামাজ পড়বো না। আমার নবীজি আলকামার মা যখন আলকামার মাকে একথা বলল, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আলকামার জানাজা পড়বেন না? নবী বলে, না, আলকামার জানাজা পড়বো না। এ সাহাবীরা, দুনিয়াতে আলকামাকে জিন্দা জ্বালিয়ে দেব, কারণ আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। শোনো পৃথিবীর ছেলেরা, তোমাদের জান্নাত হচ্ছে তোমাদের মায়ের কদম তলে। এই পৃথিবীর সন্তানেরা, তোমরা মা বাবার যদি খিদমত করে নাও, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি, সাহাবীরা বলে, নবীজি তাহলে আপনি কি করতে চান? নবী বলে, শোনো সাহাবীরা, অতএব জ্বালানি জোগাড় করো, আলকামাকে আমি জিন্দা দাফন করে দেব। আমার নবীজির সাহাবীরা জ্বালানি জোগাড় করে। আলকামার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আমার নবীর কাছে আলকামার মা বলছে, ওগো নবীজি, আলকামা আমার ছেলে, দুনিয়ার জমিনে আলকামাকে আপনি এমন করে জিন্দা জ্বালাবেন না গো নবী। নবী, আমি আলকামার মা, যতই আলকামা আমার দোষ ভুল করুক না কেন, আমি তার মা, আমি তাকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলা যাবে না? কারণ মা যতই বড় দোষ করুক, মা ক্ষমা করবে না, করবে না। মায়ের সেবা করিলেন হযরতে ওয়াইস করনি। জোরে বলেন, দেখলেন না জীবনে নবীর চেহারা নোরানি, প্রিয় রাসূলের জুব্বা পেলেন মায়ের দোয়া সনওয়ানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কোনো দিন দিও না, দুঃখে দুঃখিনী হবে, সুখেতে খুশি রবে, ছেলের সুখের তারে মামরতেও রাজি হবে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। জোরে বলবেন না? এ গজল না, এটা কিন্তু হাদিস, যে মায়ের কদম নিচে হচ্ছে ছেলেদের জান্নাত। এ যুবক, তোমাকে বলে যাই, বিখ্যাত সাহাবী আলকামা যদি জবানের কলেমা বের না হয়, আমাদের জবানে কলেমা বের হবে না গো। যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যতই ইবাদত করো, মা বাপকে যদি তুমি ভাত না দিতে যাও, মা বাপকে যদি কষ্ট দাও, খবরদার গিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর কাছে মাপ চাওয়ার আগে তুমি মা বাবার কাছে মাপ চেয়ে নাও। আল্লাহ বলে, বান্দা, তোর বাবা মা যদি তোকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। নবীজির সম্মুখে আলকামার মা দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার ছেলে, ওগো নবীজি, আলকামাকে আমি মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। আমার নবীজির সাহাবী আলকামাকে যখন মাফ করে দিল, আলকামার জবান দিয়ে বেড়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
মন্ত্র, সনাতন ধর্ম একই মন্ত্র রয়েছে। যেমন করে আপনার ওইদের আপনার আমাদের দিকে মৌলভী সাহেব যাবার পরে এই কলেমাটা পড়ায়, আর সনাতন ধর্মে পুরোহিতরা পড়াবে। যারা হয় ব্রাহ্মণ গোত্রের মানুষ, বড় চালাক হয়, বড় চতুর হয়, কারণ মন্দিরে যা কিছু আপনার আয়ত্ত থাকে আপনার এই পুরোহিতদের। যারা ব্রাহ্মণ হয় তারাই আপনার ওই মন্দিরের মধ্যে ঢোকার পরে পূজার কাছে যা কিছু কার্যকলাপ তারাই করতে পারবে। যত মালধান পড়বে তারাই নেবে, যা কিছু পূজা দেবে পুরোহিতরাই দেবে। আপনারা তাদের মধ্যে মন্ত্রটা কি জানেন? তাদের মধ্যে স্বর্গে যাওয়ার জন্য একটা মন্ত্র আছে, যে মন্ত্রটির নাম হচ্ছে মনোমন্ত্র। কি নাম বললাম? মনোমন্ত্র। পুরোহিত আসার পরে বলবে মনোমন্ত্র পড়াতে হবে কে? আপনারা তুলসী গাছ তলায় নিয়ে যাওয়া হলো। তুলসী গাছ তলায় নিয়ে যাবার পরে বললেন ঢোল ঢাঙ্কা আছে, কারণ ঢোল ছাড়া আবার হবে না। কি ছাড়া হবে না? ঢোল। ঢোল বাজাতে হবে, কারণ তার কানের কাছে পড়া হবে মন্ত্র। যদি পার্শ্ব থেকে কেউ শুনে ফেলে, যদি মানে জিজ্ঞাসা করে, বেরো বিপদ হয়ে যাবে। জানে যে যদি মানে জিজ্ঞাসা করে একটা একটা করে মানে বলতে গেলে ফেসে যাব, কারণ এমন একটা মন্ত্র এটা। তাই আপনার জোরে ঢোলের বাড়ি তার সাথে বলবেন জোরে একটা বাড়ি ঠিক করা আছে, মাল বলবে, কারণ বাড়িটা কোথায় জোরে মারতে হবে তাও জানে। দেখবেন বাড়িটা আপনার জায়গা জায়গা বড় হবে, ছোট হবে। জোরে নবীর নাম মানে কি? আল্লাহ ছাড়া কারো জিকির করা যাবে না। স্বর্গে যদি যেতে চাস বান্দা তোকে আল্লাহরই জিকির করতে হবে। আল্লাহর জিকির ছাড়া কখনো স্বর্গে যাওয়া হবে না। আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপনিত যাবি নামে মুহাম্মদ। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে ওরা অতি সম্মানের অধিকারী হয়ে যাবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নিতে পারবে তারা জান্নাতের অধিবাসী হবে। আরো জোরে বলা যাবে না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, ওই রাস্তাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রটা পড়ি জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন, এই মন্ত্রটা পড়ি জান্নাতে যাওয়া যাবে। এবার একটুখানি ওয়াজ দেখেন। আমি যদি একটা টপিক আনবো বলছিলাম, যেহেতু আমার একজন বৈজাষ্ট তিনি বলল হুজুর এই বিষয়টা আজকে বলেন, তাহলে যা তিনি যেটা বলেছে ওটাই বলে দেব। আগামী কাল আবার ওটা দেখা যাবে। আজকের আলোচনা দুনিয়াতে হবে জান্নাতি মানব এবং জান্নাত নিয়ে। জোরে বলবো কি নিয়ে হবে? তাহলে জান্নাতে সকলেই যেতে চাইছে, জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? আল্লাহ রাসূল। জোরে বলেন কি লাগবে? আল্লাহ রাসূল। এই কারণে আল্লাহর কোরআন বলে কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহকে আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে চায়, তাহলে যেন তারা ফাত্তাবিউনি ওগো নবী আপনার সঙ্গে ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুচরণ করে, আপনার অনুকরণ যদি করে নিতে পারে তারা আল্লাহকে পেয়ে যাবে। আর আল্লাহকে যদি বান্দা পেয়ে যায় তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, এ তো কোরআন বলছে আল্লাহকে মানো, মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো। আবার কোরআন বলছে অমাই ইতির রাসূল ফাকাদ আল্লাহ, যারা রাসূলের ইতাআত করলো ওরা যেন আল্লাহ পাকের ইতাআত করে নিল। আবার কোরআন বলছে কুল্লাতি উল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা ইতাআত করো আল্লাহর আর ইতাআত করো রাসূলুল্লাহর। যদি ইতাআত আল্লাহর করো, রাসূলুল্লাহর করো, তোমাদের জন্য পরের জগতে উত্তমতম জায়গা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার নবীজি বলছে শোনো আমার উম্মত, দুনিয়ার জমিনে আমি নবী আমাকে মানতে হবে, আমি নবী আমাকে আমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত করতে হবে। আর হাদিসে নবী বলছেন এইভাবে ওয়াতিমান
দাওয়াতে আল্লাহর নবী বলছেন মাম্মা তালা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা মুমিনান। নবীজি আমার বলে শোনো পৃথিবীর জমিনে যারা আমি নবী আমার আলকে ভালোবাসবে, আমার আহলে বায়াতকে ভালোবাসবে, তারাই হচ্ছে পৃথিবীর জমিনে মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে নবী আরেকটা হাদিসে বললেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদান। নবী বলে শোনো আমার উম্মত, দুনিয়ার জমিনে তোমরা যদি আমার আলকে আমার আহলে বায়াতকে ভালোবেসে নিতে পারো, আমি নবীজি বললাম তোমাদেরকে আল্লাহ মৃত্যুর পরে শাহিদের দরজা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবী এইভাবে বলেছেন মাম্মা তাআলা বুঝে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরান। পৃথিবীর জমিনে যারা নবীর আলকে বাদ দিয়ে চলবে, নবীর আহলে বায়াতকে মানবে না, তারা দুনিয়ার জমিনে মুসলমান হতে পারে না, ওরা হচ্ছে আপনার কাফির সম্প্রদায়। আমার নবী আরেকটা হাদিসে এইভাবে বলেছেন ওয়াহাররামাতুল জান্নাতা আলা মিনাজ জালিমে আহলে বাইত। যারা আহলে বায়াতের প্রতি জুলুম করে তারা তাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেবে। আহলে বায়াতের মধ্যে থেকে 5 জন আছে, খাস করে অনেক আহলে বায়াত, তবে খাস করে 5 জন আমার নবীজি। জোরে বলেন আমার নবীজি। নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা 2 জন সন্তান, ইমাম আলী মাক্কা, ইমামে হাসান এবং হুসাইন। আর নবীজির জামাতা আলী শেরে খুদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফাতেহে খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। তো 5 জন তো নেওয়া যাবে না, একটা নিতে হবে, হ্যাঁ না? কোনটা নেব? ফাতেমাটা নেই নাকি? যেহেতু হযরত বলেছে ফাতেমার শানে কিছু বলেন, তাই ওয়াজটাকে একটু মরিয়ে দিলাম। একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না? একদিন মরে যাব, সকলে কাফন পরিয়ে দাফন করবে। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নাতি আমালি মান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরে মান সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। নামে সামন যাই করিবে তো বন্ধ হয়ে যাবে জীবন নাটক। বাহাদুরি থাকিবে না দেহে যাইব, ঘুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ। আসবে না? আসবে না? এই যে রক্তের তেজ, এই যে অহংকার, এই যে গরম, আজ আমরা আল্লাহ চিনলাম না, রসুল চিনলাম না, একদম রক্তের গরমে ভাবছে এটাই থেকে যাবে আমার জীবন হয়তো। কিন্তু না, বসন্ত ফুরিয়ে গেলে শ্রাবণের পরে কি আসবে? বসন্তের পরে শ্রাবণ আসবে। অনুরূপ
যৌবনের পরে বৃদ্ধাক্য অবশ্যই আসবে না, আসবে না? আসবে। নামে সামঞ্জস্য করিবে তো বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেহে যাইব, ঘুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরে আমাল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমানকে বলতেছিলাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দয়া করে বলবেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি বলে, শোনো সাহাবীরা, আমি পৃথিবীর জমিনে মহিলাদের মধ্যে যাকে বেশি ভালোবাসি তার নাম আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজির সাহাবীরা বলে, ওগো নবীজি আপনি আয়েশাকে এত ভালোবাসেন, আয়েশাকে এত ভালোবাসেন। নবীজি বলে, শোনো আয়েশাকে আমার আল্লাহ আমার হৃদয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে। তবে নবীজির অন্যত্র হাদিসে এইভাবে আছে, শোনো পৃথিবীর জমিনে আমি নবীজি ফাতেমাকে বড় ভালোবাসি, ফাতেমা হচ্ছে আমার কলিজার একটি টুকরা। মিশকাতের হাদিসে এভাবে আছে, নবীজি আমার ফাতেমাকে একদিন না দেখলে আমার নবীজি থাকতে পারতো না, আর নবীকে একদিন না দেখলে হযরতে ফাতেমা থাকতে পারতো না। এই ফাতেমার মায়ের নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারজন কন্যার মধ্যে সবচেয়ে ছোট কন্যা হচ্ছে হযরতে ফাতিমা। জোরে বলো। আচ্ছা, ফাতেমার জীবনী শুনে যদি ফাতেমার মতো না হতে পারা যায়, শুনে কোনো লাভ হবে? হবে হবে। এখন যা চলছে, এখন যা রাস্তাঘাটে নোংরামি চলছে, সেদিন ছিলাম আমি কুচবিহার, একাধিক হিন্দু, আমার টপিকটা ছিল বেদ ও কোরআন। অনেক হিন্দু এসেছিল, শেষ থেকে ঘরের মধ্যে যাওয়ার পর আমি একটা কথা বলেছিলাম তাদের ওই মাহফিলে, বেদটা পড়েছিলাম, আদং পসবে মাপি সনাতং পদকো হরো মাতে কসপলক দসন্ত সারি ব্রহ্ম ভুবিতো। এটার মানে পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, গো পণ্ডিত বলো দুনিয়ার জমিনে নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ সৃষ্টি করেছে, নারীর পোশাক কেমন হবে? পণ্ডিত বলল, নারীর পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। জোরে বলবেন কত দূর হবে? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। পণ্ডিতকে বলল, পণ্ডিত যদি কোনো নারী মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত না ঢাকে, পণ্ডিত বলল ওটা নারী না, ওটা নারী নয়। বলল পৃথিবীতে নারীর চলন হবে সংযমী,
নারী যখন চলবে পদযুগলের দিকে তাকিয়ে চলবে, নারী যখন চলবে তাদের চলা হবে সংযমী, নারী হবে নম্র ভদ্র, নারীর পোশাকে আবৃত থাকবে। আর যে নারীটা অশ্লীল পোশাক পরে রাস্তাতে হেলে দুলে চলে, অন্য পুরুষকে আকৃষ্ট করে, পণ্ডিত বলল ওটা নারী নয়। মাতে কাসফলকদসংসারী ব্রহ্মভুবিত, ওটা নারী কোথায়? ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। ও নারীকে, ও তো ধূর্ত শগুন, শগুনের চেয়েও সনাতন ধর্মে নিকৃষ্ট বলেছে ওই নারীকে, যে নারীর পোশাক হবে খোলামেলা, যে নারীর পোশাক হবে খোলামেলা। তাহলে মা ফাতেমার মতো পর্দা পৃথিবীতে কেউ করতে পেরেছে? পারে। হযরতে ফাতেমা তো জোহরা সম্পর্কে মিশকাত একটা হাদিস এইরকম, ফাতেমা বসে আছে, নবীজি বসে আছে। আল্লাহর নবী বলছেন ফাতিমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এ ফাতেমা তুমি হচ্ছে জান্নাতে সমস্ত মহিলাদের সরদারনি। জোরে বলেন। নবীর কন্যা বলে ইয়া আবাতি আইনা মারিয়াম, আমার পিতা মারিয়ামের অবস্থা জান্নাতে কি হবে? আপনি যে বললেন ফাতেমা হবে জান্নাতে সমস্ত মহিলাদের রানী, তাহলে মারিয়ামের অবস্থা জান্নাতে কি হবে? আমার নবী বলে ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো, জান্নাতে সকল মহিলাদের সরদারনি হবে তুমি, আর মারিয়াম হবে ওই জামানার মহিলাদের সরদারনি। এ ফাতেমা, আমি নবীজি তোমার জন্য দোয়া করে দিলাম ফাতেমা, কারণ আল্লাহ তোমাকে এত ভালোবেসেছে, সকল মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে। এ দুনিয়ার মুমিন মুসলমান, এ ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কাতুল মুকাররমার সরজমিনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে ছোট কন্যা। আমার নবীজির এত কেন দোয়া পেয়েছে জানেন? যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বয়স প্রাপ্ত হয়ে গেলেন, একদিন মাকে ডেকে বলছে, ওগো মা, এ মা, তোমার অনেক বয়স হয়েছে গো মা, তুমি তো আমার পিতার জন্য কাজ করতে বড় কষ্ট হয়। এ মা, আমার নবীজির জন্য তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি নবীজির ওযুর পানি থেকে নিয়ে, গোসলের পানি থেকে নিয়ে আমি ফাতেমা সবগুলো নবীজিকে পৌঁছে দেব। এ মা, তোমাকে এত কাজ করতে হবে না। খাদিজাতুল কুবরা নিজের কন্যার মাথার উপরে হাত দিলেন, হাত দেওয়ার পরে আল্লাহকে বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও আল্লাহ, কারণ আমার আল্লাহ ফাতেমা আমাকে এত ভালোবাসে, ফাতেমাকে আমি বড় ভালোবাসি, আল্লাহ তুমি ফাতেমাকে কবুল করে নাও। মায়ের দোয়া হযরতে ফাতেমা পেয়েছিল বিলকুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসতেন ইনাকে। আপনার নবীজি সর্বময় দোয়া করত ফাতেমার জন্য। নবীজি আমার এত দোয়া করত ফাতেমার জন্য যে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার বলতো, এ ফাতেমা, এ ফাতেমা শুনে নাও, আমি আল্লাহকে বলে দিয়েছি কাল কিয়ামতের দিনে ময়দানে মাশারে আল্লাহ পাক তোমার হাসর সমস্ত মহিলা হতে আমার আল্লাহ আলাদা করে করিয়ে দেবে। এ ফাতেমা, তোমার হাসর যখন হবে আমার আল্লাহ পাক অন্য নারীদের সঙ্গে করিবে না। এ ফাতেমা, শুধু তাই নয়, হাসরের ময়দানে ফাতেমা শোনো, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবে, নবীর কন্যা ফাতেমা আসছে। এ হাসরের বাসীরা, তোমাদের চক্ষু বন্ধ করে নাও। আমার আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি কোনো লজ্জা পাবে না। পৃথিবীর নবীর মুসলমান আস্তে আস্তে বড় হয়েছিল মক্কাতুল মুকাররমার সরজমিনে, এমন একটা জায়গায় গেছে কি বলবো। ফাতেমার আপনার যুবতী অবস্থায় তার জীবনটা কেমন ছিল? হযরতে ফাতেমার চেহারা আপনার যুবকনার বালিকা যেই দিন থেকে হয়েছে, মৃত্যু পর্যন্ত মক্কা মদিনার কোন পরপুরুষ দর্শন করতে পারেনি। এ ছিল নবীর কন্যা ফাতেমা। আস্তে আস্তে বড় হচ্ছেন মক্কাতুল মুকাররমা। নবীজি যখন আপনার হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে হিজরত করে মক্কা থেকে মদিনায় নবীজি চলে গেলেন। হযরতে ফাতেমা অতঃপর হিজরত করে মক্কা থেকে মদিনায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। যে সময় ফাতেমার বয়স ছিল মাত্র 14। কত? মাত্র 14 বছর। প্রথম সাল গেল, দ্বিতীয় সাল আপনার এই যে প্রথম সালে নবীর কন্যা যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজির কন্যা
কন্যাকে বিবাহের জন্য বুঝলেন চতুর্দিক থেকে আপনার কি করে নবীজির কাছে দরখাস্ত আসে। বিভিন্ন দেশের রাজা বাদশার আপনার ছেলেরা নবীজির কাছে চিঠি দেয় নবীর কন্যাকে বিবাহ করার জন্য। কারণ একটা পিতার উপরে একজন সন্তানের আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর পরিবেশে লালন পালন করে তুলবে, শিক্ষা দেবে, এমন করে সন্তানের সুন্দর দেখে একটা বিবাহ দিয়ে দেবে। এই তিনটি কাজ আমার আল্লাহ প্রতিটি পিতাকে দিয়েছে। কটা কাজ? লালন পালন করা, শিক্ষা দেওয়া, আর সুন্দর যদি ছেলে হয় একটা সুন্দর পাত্রী দেখে বিবাহ দিয়ে দেওয়া, আর যদি মেয়ে হয় তাহলে সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দেওয়া। এই তিনটি কাজ প্রতিটা পিতাকে আল্লাহ দিয়েছে। জোরে বলেন। আমরা কটা করি? আমরা কটা করি? লালন পালন করি, শিক্ষা দিই। আর বিবাহের সময় কি হয়? পিতা জানতে পারে না বিয়ে কোন নিয়েছে বলবে, হ্যাঁ না, জানি না। বাপ একটা দেখে রেখেছে, যুবক একটা দেখে রেখেছে। বিবাহ দিয়ে দাও এটা পিতার উপর দায়িত্ব। আর পিতার একটা খারাপ কাজ কি করে? জমি জায়গা যা আছে লিখে না। কোন পিতাকে জমি জায়গা লিখে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ দেয়নি। পবিত্র কোরআন সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন পুরো ফারাইজ করে বলে দিয়েছে ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে। এই ভাগ আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জমির ভাগ কে করেছে? আল্লাহ করেছে। এবার আপনি যদি করতে যান বিপদ আছে, মনে রাখবেন। কারণ আপনি মরে যাওয়ার পরে ওয়ারিস মোতাবিক ফারাইজ হয়ে ভাগ পেয়ে যাবেন। এখন আসি, প্রতিটা পিতার উপর দায়িত্ব হচ্ছে বাড়িতে যদি বড় কন্যা থাকে বিবাহ দিতে হবে। তা বিবাহটা কেমন হবে? সুন্দর পাত্র দেখে। জোরে বলেন। কি দেখে? সুন্দর পাত্র দেখে। আর ছেলে যদি থাকে সুন্দর মেয়ে দেখে। নবীজি বললেন, শোনো পৃথিবীর যুবক, তোমরা যখন বিবাহ করবে তিনটি জিনিস দেখে বিবাহ করবে। জোরে বলেন। কটা জিনিস? যুবকদেরকে দিচ্ছে এটা। তিনটি জিনিস দেখে বিবাহ করবে। নবীজি সাহাবী যেমন করে হাদিস কারা বর্ণনা করেছেন, মদিনাতুল মুনাওয়ারার একজন আনসারী সাহাবী, তিনি বলেন রাসূলুল্লাহকে আমার বিবাহের জন্য বলতে গেলাম। নবীজি বলল, সাহাবী বলো তুমি যে বিবাহ করবে নারীর তুমি কি দেখেছো? আল্লাহর নবীকে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি একে কেমন দেখতে হবে? আল্লাহর নবী বলল, শোনো সাহাবীরা, নারীর তিনটি দিক দেখে তুমি বিবাহ করবে। নবীজি বললেন, প্রথম নম্বরে দিন। প্রথম নাম্বারে কি? দিন। এখন তো টিকটক করে কে তাই দেখে? টিকটক করা মেয়ে দেখে অনেক। মানে কি? একটা গাড়ি কিনবে, কিনে টিকটক করে বেড়াবে রাস্তা রাস্তা, বনিয়ে টিকটক ভিডিও করবে। এ জাহান্নামে যাবে, এর বাপকে জাহান্নামে নিয়ে যাবে, এর মাকে জাহান্নামে নিয়ে যাবে, এর বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, এর শ্বশুরকে জাহান্নামে নিয়ে যাবে, এর শাশুড়িকে জাহান্নামে নিয়ে যাবে। ওই পরিবারের যিনি মেম্বার, যার কথাতে পরিবার চলে, ওকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে 6 থেকে 7 জনকে জাহান্নামে নিয়ে যাবে। কজনকে? 6 থেকে 7 জনকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে যাবে না। তাহলে প্রথম নম্বরে যুবক কি দেখবে? দিন। মনে থাকবে তো? মানে ছেলেটি মেয়েটি কোরআন শরীফ পড়া জানে কিনা, মেয়েটি ফাতিহা পড়তে পারছে কিনা, মেয়েটি নামাজ পড়া জানে কিনা, মেয়েটি আপনার ইসলামের কিছু আইন কানুন জানে কিনা, মেয়েটি যখন ঘরে ঢুকবে তোমাকে সালাম দিল কিনা, মেয়েটি মাথায় কাপড় দিয়েছে কিনা।